নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা মূলত শুরু করেছি রান্নাঘর থেকে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ব্লগের শুরুতেই আমি বলি যে আজকের ব্লগটা কিন্তু বড্ড হচপচ ব্লগ হয়েছে আমার। জানি না কেমন লাগবে আজকের ব্লগটা আপনাদের। তো যাই হোক, রান্নাঘর থেকে যখন শুরু করেই দিয়েছি তখন রান্নাটা সম্পর্কেও বলে দিই। আগের দিনের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি দুধ কিনেছিলাম, তো সেটা দিয়ে আজকে সিমাই বানাবো। আর এখন এই যে বেগুনগুলোকে একটু হালকা করে শ্যালো ফ্রাই করছি। এইভাবে করে বেগুন শ্যালো ফ্রাই করে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে মেখে খেতে খুব ভাল লাগে। আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আজকের ব্লগটা হচপচ এই কারণেই হয়েছে, কারণ আজকে বড্ড তাড়াহুড়ো সমস্ত কিছুতে। মানে আজকে সত্যি কথা বলতে ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতখানি ব্যস্ততার মধ্যে আমার আজকে দিন যাপন হয়েছে। মুখটা দেখেই মনে হচ্ছে সাংঘাতিক অয়েলি হয়ে গেছে। এই হয়, গরমকালে আমার মুখ অয়েলি হয়ে যায়, শীতকালে ড্রাই হয়ে যায়, মানে এরকম ভীষণ গরম না। এবার রাস্তাতে গিয়ে দেখা হবে। খুব গরম, খুব গরম। গরম তো সাংঘাতিক। তো বাড়ি থেকেও বেরিয়ে পড়েছে, মেয়েকে আনতে হবে। তো এই মুহূর্তে যখন যাচ্ছি, যেতে যেতে টোটোর খোঁজ করছিলাম, কারণ এত রোদের মধ্যে দিয়ে না আমার হাঁটতে এতটুকু ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে পেলাম না। তো যাই হোক, এইভাবে হাঁটতে হাঁটতেই দেখা পেলাম এই ভাইটির। আর আমার তো একটু গাছের প্রতি দুর্বলতা আছেই। একটা গাছও কিনলাম, সেটা হচ্ছে একটা পিঙ্ক রঙের জবা, যেটা আমি এনেছি এবং প্রতিস্থাপনও করেছি। সেটাও আমি অবশ্যই পরের দিনকার ব্লগে দেখাবো। তো যাই হোক, আমার এত ভালো লাগছিল, বিশেষ করে এই এত সবুজ গাছ দেখে না, যে মানে কি বলবো আর কি। তো আমি যখন এই গাছটা মানে জবা গাছটা যখন কিনতে গেছি, আমার মূলত ইচ্ছে ছিল একটা বেগুনি রঙের জবা কেনা। যেই জবা গাছটার কথা আমি অনেকবারই আপনাদেরকে ব্লগে বলেছি, কিন্তু সেইটা আমি কেনার কিছুক্ষণ আগেই একজন কিনে নিলেন। তো যাই হোক, কী আর করা যাবে। তো তখন আমি এই পিঙ্ক রঙের জবাটাই কিনলাম। আর পাশে ওই যে সাদা গোলাপখানি দেখা যাচ্ছে, ওই গাছটাও কিনতে ইচ্ছা করছিল। মানে এক কথায় বলতে গেলে আমার মনে হচ্ছিল আমি পুরো ভ্যানটাকেই বাড়ি নিয়ে যাই, এত ভালো লাগছিল। কিন্তু কি আর করা যাবে, জায়গার বড় অভাব বন্ধুরা। গাছ ভালোবাসলেই তো আর হলো না, সেগুলোকে প্রতিস্থাপন করা, তাদেরকে ঠিকঠাক জায়গা দেওয়া তাও তো অত্যন্ত আবশ্যক। তো সেটা কোনোভাবেই আর হলো না। তো আমার গাছ কেনার সঙ্গে সঙ্গে আরেকজন কাপেলও এলো, তারা ওই সাদা গোলাপখানি নিয়ে নিল। বেশ ভালোই লাগছিল এবং তাদেরকেও দেখে বেশ মনে হচ্ছিল তারাও গাছ ভালোবাসে। মেয়েকে স্কুল থেকে এনেই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েই আবার বেরিয়ে পড়তে হয়েছে কোচিং ক্লাসের জন্য। অর্থাৎ আমার মেয়ে আজকে থেকে প্রথমবার কোচিংয়ে যাবে। আমার মেয়ের এর আগে কোনো সময় কোচিংয়ের পড়াশুনোর অভিজ্ঞতা হয়নি। মূলত আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই কোচিংয়ে পড়ে অভ্যস্ত। ও কিন্তু একেবারেই নয়। তো আমি ওটাই ওকে বোঝাচ্ছিলাম যে, "তুমি আজকে প্রথমবার কোচিং ক্লাসে যাচ্ছ, তোমার সাথে অনেকেই পড়বে। তুমি কিন্তু লজ্জা পাবে না। যেটা বুঝতে পারবে না তোমার স্যারকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই।" অনেক বাচ্চারাই এমন আছে বন্ধুরা, যারা কোচিং ক্লাসে পড়া বুঝতে না পারলেও স্যারকে জিজ্ঞাসা করতে লজ্জা পায়। এটা কিন্তু একদমই উচিত না। পড়া বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, এবং যিনি শিক্ষকতা করছেন তারও কিন্তু উচিত সেই ছাত্রীকে বা ছাত্রকে পড়াখানি আলাদাভাবে অবশ্যই বুঝিয়ে দেওয়া। মেয়েকে কোচিং ক্লাসে পৌঁছে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি। তবে আমি যেটুকু আজকে বুঝলাম যে এটা কোনো ব্যাপারই না, অনায়াসেই হেঁটে যাওয়া যায়। টোটো খরচের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যেহেতু ১ম দিন ছিল, আমি তো বুঝতে পারিনি, সেইজন্যে টোটোটা নিয়েছি। এর পরের বার থেকে আমি হেঁটেই যাব। তো যাই হোক, এখন চলে এসেছি, এরপরে বাড়িতে যাব। বাড়িতে গিয়েও অনেক কাজকর্ম আছে, সেগুলোকে মেটাতে হবে, করতে হবে। তবে মনটা একটু খারাপই লাগছিল বলতে পারেন। কারণ এইভাবে করে ওকে একা আমি কোথাও ছেড়ে দিয়ে আসিনি।
যখনই স্যারেরা এসেছে বা ম্যাম এসছে বাড়িতেই পড়েছে। তো যাই হোক আজকে প্রথমবার তো তাই হয়তো মনটা একটু খারাপই লাগছিল আমার। মেয়েকে দিয়ে এলাম, মানে আজকে এত এত তাড়াহুড়ো হয়েছে, ফ্যানটা অফ করে দিই। তারপরে ফ্যান চালালে কথা শোনা যায় না, মোবাইলে চার্জ নেই, মানে সে বিচ্ছিরি অবস্থা। তারপরে আবার এখনই আবার আনতে যাবো, আজকে প্রথম শুরু হয়েছে তো খুব একটা বেশি পড়াবেন না স্যার, মানে এত গরম, খুব বাজে অবস্থা। তা আমাকে যিনি ব্যায়াম করাতে আসেন আজকে ওনাকে মানা করে দিয়েছি, কারণ আমি এত পারবো না, এসে করে আবার যাওয়া আমার পক্ষে সম্ভব না। আজকে ব্লগের শুরুতেই আমি বলেছি বন্ধুরা, আজকের ব্লগখানি কিন্তু বড্ড হচপচ ব্লগ হয়েছে। কেমন হয়েছে ব্লগটা আমি জানি না, সত্যিই আমি জানি না, হয়তো বা খুবই খারাপ হয়েছে, কিন্তু কি আর করা যাবে, রোজ তো আর ভালো ব্লগ হয় না। আমার দিন যেভাবে করে কাটবে আপনারাও ঠিক সেটাই দেখবেন এবং সেটাই অনুভব করবেন। আজকে আমার দিনটা একেবারে এরকমভাবে কেটেছে, মানে খুব তাড়াহুড়োভাবে মেয়েকে স্কুল থেকে আনা, তারপরে আবার কোচিং ক্লাসে যাওয়া, আবার নিজের বাড়ি ফেরা, আবার ওকে আনতে যাওয়া, আবার বাড়ি ফেরা। এইভাবে করেই আমার আজকে দিন যাপন হয়েছে এবং দিনটি অতিবাহিত হয়েছে। জানি না আজকের দিনের ব্লগখানি আপনাদের কতটা মন ছুঁয়ে গেছে। তবে আমি একটা জিনিস আজকে অনুভব করছিলাম, সেটা হচ্ছে আমার মেয়েরও কিন্তু নতুন একটা জীবন শুরু হলো। পড়াশুনোর নতুন একটা জার্নি শুরু হলো। আপনারা আশীর্বাদ করবেন ও যেন এই জার্নিতে সফল হয়। সবে তো শুরু হলো, দেখা যাক কি হয়।